আজ থেকে ঠিক 1000 বছর আগে আটলান্টিক মহাসাগরে ফ্রান্সের উপকূলীয় এক দ্বীপে এক অ্যাবে বা ধর্মীয় উপাসনালয় নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে যা এখন ফ্রান্সের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। স্থানটি এখন ফ্রান্সের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সাint-মিশেল দ্বীপের এই মধ্যযুগীয় অ্যাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ফরাসি ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি এখন ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। বৃত্তান্তের আজকের আয়োজনে আমরা আপনাদের জানাবো আটলান্টিকের মাঝে 1000 বছরের প্রাচীন দুর্গ সাint-মিশেলের আদ্যোপান্ত। কথিত আছে 708 সালের এক রাত ফ্রান্সের অ্যাবহোসের বিশপ সেন্ট আউবার্ট শয়তানের বিরুদ্ধে ঈশ্বরের সেনাবাহিনীর প্রধান দূত মাইকেলকে স্বপ্ন দেখেন। তিনি দ্বীপের শীর্ষে তার নামের একটি অভয়ারণ্য নির্মাণের আদেশ দেন বিশপকে। আউবার্ট একে নিছক স্বপ্ন ভেবে পাত্তা দেননি। তাছাড়া এই কাজটি কষ্টসাধ্য, তাই তিনি 2 বার এই আদেশ উপেক্ষা করেন। কোনোভাবেই কাজ হচ্ছে না দেখে পরের রাতে মাইকেল তার আঙুল আউবার্টের কপালে চেপে আদেশের পুনরাবৃত্তি করেন। আউবার্ট সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে প্রধান দেবদূত তার মাথায় একটি গর্ত করে দিয়েছেন। অবশেষে 709 সালের শেষের দিকে প্রধান দেবদূত মাইকেলকে উৎসর্গ করে একটি গির্জা নির্মিত হয়। সেন্ট মাইকেলের গির্জার জন্য এই স্থানটি বেছে নেওয়া কাকতালীয় নয়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই স্থানে সেন্ট মাইকেল ড্রাগনের উপর তার শক্তিশালী জয়লাভ করেছিলেন, যা নিউ টেস্টামেন্টের বুক অফ রিভিলেশনেও বর্ণিত রয়েছে। নরম্যান্ডির উপকূল থেকে আধা মাইলেরও কম দূরত্বের একটি পাথুরে দ্বীপের শীর্ষে অবস্থিত এই স্থানটি এখন ফ্রান্সের সবচেয়ে স্বীকৃত ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি। এর নাম সাint-মিশেল অ্যাবি। 1000 বছর পুরনো এই দুর্গে প্রতি বছর 3 মিলিয়নেরও বেশি পর্যটক ভ্রমণে আসেন। সাint-মিশেল এবং এর উপসাগর উভয়ই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে। মজার বিষয় হলো এই দ্বীপটিকে সবসময় সাint-মিশেল বলা হতো না। 8ম শতাব্দীতে সেখানে প্রথম গির্জা নির্মাণের আগে দ্বীপটির নাম ছিল মন্টম্বে। সেন্ট মাইকেল এবং সাint-মিশেল সম্পর্কিত বিভিন্ন কিংবদন্তি এই নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারে। সেন্ট মাইকেলের এই কিংবদন্তি নতুন নয়। ফরাসি সাহিত্যের ছোট গল্পের অন্যতম লেখক ডিগা মপ্যাসার ছোট গল্পেও সেন্ট মাইকেলের সাথে শয়তানের এক যুদ্ধের ঘটনা পাওয়া যায়। গল্পে দেখা যায় প্রতিবেশী শয়তানের হাত থেকে বাঁচতে সেন্ট মাইকেল একটি দ্বীপে বাড়ি তৈরি করেন। শয়তান বাস করত উপসাগরের ওপারে পাহাড়ের উপর একটি কুটিরে। সে সমস্ত লবণাক্ত জলাভূমি এবং সমৃদ্ধ জমির মালিক ছিল। সেন্ট মাইকেলের কাছে বালি ছাড়া আর কিছুই ছিল না। কয়েক বছর পর সেন্ট মাইকেল ক্লান্ত হয়ে শয়তানের সাথে দর কষাকষির সিদ্ধান্ত নেন। তিনি শয়তানের কাছে প্রস্তাব করেন তিনি জমিতে কাজ করবেন এবং উভয়ই ফসলের সমান ভাগ পাবে। অলস শয়তান কিছু ধূসর মুলেট মাছের বিনিময়ে এতে সম্মত হয়, কিন্তু পুরো 1 বছর কেটে গেলেও সেন্ট মাইকেল হতাশা ছাড়া আর কিছুই দেখতে পায়নি, কারণ শয়তান বিভিন্ন ছলছাতুরি করে ফসল নিয়ে যাচ্ছিল। তাই সেন্ট মাইকেল সিদ্ধান্ত নেন তিনি এর প্রতিশোধ নেবেন। পরের সপ্তাহে তিনি শয়তানকে নৈশভোজে আমন্ত্রণ করেন। ভরপেটে খাবার এবং প্রচুর মদ্যপান করে শয়তান মাতাল হয়ে পড়লে সেন্ট মাইকেল তাকে একটি লাঠি দিয়ে দুর্গের বাইরে তাড়া করে। শয়তানের আর কোনো পালানোর পথ ছিল না। সেন্ট মাইকেল শয়তানকে লাঠি দিয়ে উপসাগরের দিকে ছুঁড়ে ফেলেন। শয়তান মর্টেন শহরের কাছে পড়ে এবং পাথরে তার নখের চিহ্নগুলো চিরকালের জন্য রেখে যায়। সেন্ট আউবার্টের দ্বারা এর প্রতিষ্ঠার জন্য কোনো যৌক্তিক প্রমাণ পাওয়া যায়নি। রোমান সময়ের সেটেলমেন্ট হিসেবে ফ্রাঙ্কদের ধ্বংস করার আগ পর্যন্ত সাint-মিশেল রোমান ও ব্রিটনদের একটি শক্তিশালী ঘাঁটি ছিল। নরমানদের আগমনের সাথে সাint-মিশেল প্রাধান্য পাওয়া শুরু করে। নরম্যান্ডির ডিউক প্রথম উইলিয়াম এই অঞ্চলটি জয় করে বেনেডিক্টিন সন্ন্যাসীদের একটি সম্প্রদায়ের বসতি স্থাপন করেন। সাint-মিশেলের সন্ত্রাসী তাদের অনুলিপি করা দক্ষতার জন্য সম্মানিত ছিল। বেনেডিক্টাইন সন্ন্যাসীরা এই দ্বীপে প্রচুর পরিমাণে পাণ্ডুলিপি এবং বই তৈরি করেছিলেন, যার ফলে সাint-মিশেলকে বইয়ের শহর বলা হতো। 11 থেকে 16 শতক পর্যন্ত সাint-মিশেলে রোমানেক্স অ্যাবি তৈরি করা হয়। ছোট মূল গির্জার নির্মাণ 1144 সালে সম্পন্ন হয়। রাজা নবম লুইস অ্যাবি পরিদর্শন করে রাজকীয় উপহার এবং এর প্রতিরক্ষামূলক দেয়াল এবং অন্যান্য সামরিক কাঠামোর সংস্কারের আদেশ দিয়ে এর পৃষ্ঠপোষকতা করেছিলেন। 1203 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় ফিলিপের নেতৃত্বে একটি সফল অবরোধের ফলস্বরূপ দুর্গের ব্যাপক ক্ষতি হয়।
তিনি দ্য ওয়ান্ডার নামে একটি মঠ নির্মাণে সহায়তা করেছিলেন। এটি নরমান গথিক প্রকৌশল এবং শিল্পের একটি সত্যিকারের মাস্টারপিস। এটি 3 তলা উঁচু 2টি ভবন নিয়ে গঠিত, যেখানে আছে একটি খাবার ঘর এবং একটি বিশাল মঠ। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 100 বছরের যুদ্ধের সময় 1337 থেকে 1453 ইংরেজরা 3 বার মont সাint-মিশেল অবরোধ করেছিল। ফরাসিরা 13 শতকে একটি শক্তিশালী প্রাচীরও তৈরি করেছিল, যা ইংরেজদের 30 বছরের দীর্ঘ অবরোধ প্রতিরোধ করতে সক্ষম ছিল, কিন্তু কেউই এই দুর্গ জয় করতে পারেনি। যুদ্ধের পর 1442 সালে মont সাint-মিশেল প্রশংসনীয় হয়ে ওঠে। ফলে সম্পদ এবং রাজস্ব থেকে আয় হলেও নিয়মের ক্ষেত্রে বেনেডিক্টিন সন্ন্যাসীদের উপর কারো কোনো কর্তৃত্ব ছিল না। এইভাবে মont সাint-মিশেল পতনের সময় প্রবেশ করে, যা ফরাসি ধর্মযুদ্ধের সময়ও 1530 থেকে 1574 অব্যাহত ছিল। এর মাঝে গ্যাব্রিয়েল মont সাint-মিশেল অবরোধ করেন, কিন্তু পরাজিত হন। 1700 শতক থেকে এই দুর্গ অবনতির দিকে যাওয়া শুরু করে। ফরাসি বিপ্লবের সময় জায়গাটি একটি কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল। 18 শতকে মont সাint-মিশেলের ভাগ্য ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে। ফরাসি বিপ্লবের সময় সেখানে মাত্র 7 জন সন্ন্যাসী ছিলেন। 1874 খ্রিস্টাব্দে দুর্গ পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং ক্যাথলিক উপাসনা 1922 সালে দ্বীপে ফিরে আসে। 1874 সালে অ্যাবিটি সংরক্ষণ করার লক্ষ্যে ফরাসি সরকারের কাছে হস্তান্তর করা হয়। ইমানুয়েল ফেমারেটির করা সেন্ট-মিচেলের বিখ্যাত গিল্ড স্ট্যাটিটিউট 1897 সালে এর চূড়ায় যোগ করা হয়। প্রতিষ্ঠার 1000 বছর পূর্তিতে অ্যাবিকে 1966 সালের বেনেডিক্টিন অর্ডারে ফিরিয়ে দেওয়া হয়। প্রাকৃতিক জোয়ারের প্রবাহ এবং কুইসনন নদীর সাথে আরও ভালোভাবে উপযুক্ত করার জন্য একটি নতুন সেতু পুরনো পথকে প্রতিস্থাপন করেছে। বর্তমানে সন্ন্যাসীরা আবারও অ্যাবিতে বাস করা এবং কাজ করা শুরু করেছে। এটি সমগ্র মধ্যযুগে তীর্থযাত্রীদের জন্য একটি বিশেষ স্থান ছিল। এই সময় অ্যাবির চারপাশে রাস্তা এবং ভবন নিয়ে একটি গ্রাম বেড়ে ওঠে, যা আজও রয়েছে। এছাড়া আছে মধ্যযুগীয় প্রাচীর, মont সাint-মিশেল মিউজিয়াম অফ হিস্ট্রি, মেরিটাইম মিউজিয়াম এবং 14 শতকের টিফাইনের বাড়িসহ আরও অনেক দর্শনীয় স্থান। এর অনেক পরিবর্তন করে আজকের এই প্রভাবশালী কাঠামো তৈরি হয়েছে। 1979 সালে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। প্যারিস থেকে ট্রেনে যাত্রা করতে পারেন। মont সাint-মিশেলে গাড়ি পার্ক করতে হয় পাহাড় থেকে প্রায় 1.5 মাইল দূরে। পার্কিং করার পরে ডেস নেভেটেসের বিশেষভাবে তৈরি করা শাটল বাস পাহাড়ে নিয়ে যায়। শাটল পাহাড় থেকে 450 মিটার দূরে থামে। বিকল্প হিসেবে বিশেষ ঘোড়ায় টানা গাড়িও রয়েছে, অথবা হেঁটেও যাওয়া যায়। মont সাint-মিশেল মূলত একটি তীর্থস্থান। পর্যটকদের ভিড়ের প্রধান পরিচয় কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছে। এটি অতীত আর বর্তমানের এক যোগসূত্র হয়ে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। এর গথিক স্থাপত্য, চারপাশে প্রকৃতি আর নির্মাণ শৈলী সামনে থেকে না দেখলে এর সৌন্দর্য বোঝা মুশকিল। কিংবদন্তি থেকে শুরু করে যুদ্ধ, অবরোধ, কারাগারের কালো অধ্যায় পর্যন্ত ইতিহাসের বহু ঘটনা এর দেয়ালে আর পথের গোলকধাঁধায় এখনও বাধা পড়ে আছে।